হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা চায়নার ওয়েস্টলেক ইউনিভার্সিটির সামার রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো। তো এই রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রামটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ফিল্ড বা বিভিন্ন এরিয়া প্রোগ্রামে দেওয়া হবে। আপনার পছন্দের প্রোগ্রাম বা আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি যেকোনো একটা প্রোগ্রামে এনরোল করতে পারবেন। এবং এই ইন্টার্নশিপটা আপনার জুলাইয়ের 14 থেকে অগাস্টের 22 পর্যন্ত চলমান থাকবে। মানে এইটার টাইমলাইন আরকি। এবং অ্যাপ্লিকেশনটা শেষ হবে এপ্রিলের 14, 2025 সাল। বুঝতে পারছেন হাতে বেশি সময় নাই। যারা এপ্লাই করতে চাচ্ছেন কাইন্ডলি করে ফেলুন খুব দ্রুত। ওকে? তো একটু এই ইনস্টিটিউশন সম্পর্কে জেনে আসি। ওয়েস্টলেক ইউনিভার্সিটি এটা চায়নার হ্যাংজৌ প্রদেশে অবস্থিত। র‍্যাংকও মোটামুটি আশা করি ভালো আছে। এবং এখানে বলা আছে যে ৭০টা রিসার্চ প্রজেক্ট রয়েছে বা ৭০টা রিসার্চ এরিয়া রয়েছে বিভিন্ন ফিল্ড অনুযায়ী। তো আপনি আপনার পছন্দের ফিল্ড বা আপনি যখন এপ্লাই করবেন তখন আপনি আশা করি এই যে রিসার্চ প্রজেক্ট এটা আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার যেটার সাথে আপনার যায় আরকি। আপনার অভিজ্ঞতা, আপনার স্কিল এবং আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। ওকে, এবং এটা মাত্র ৬ সপ্তাহের এবং টাইমলাইনটা আমি আগেই বলে দিয়েছি। স্টাডি এরিয়া একটু বলে দেওয়া আছে, তবে আমি আগেই বললাম যে ৭০টা প্রজেক্ট রয়েছে এই সকল স্টাডি এরিয়ার মধ্যে। এখানে আপনার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিক্স, কমপ্লেক্স, স্ট্রেন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিশন, ন্যানো ফটোনিক্স আরও অন্যান্য বিভিন্ন ধরনের রয়েছে। তবে আপনার রিসার্চ প্রজেক্টটা আরো বেশি স্পেসিফিক হয়। মানে ধরেন যে এখানে স্কুল অফ মেডিসিন রয়েছে, তো মেডিসিনের মধ্যে নির্দিষ্ট কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো আপনার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে। তবে অবশ্যই এই স্টাডি এরিয়ার মধ্যেই হবে। তবে আপনারা যারা এখানে সম্ভবত আর্টস এবং সোশ্যাল সায়েন্সের প্রোগ্রাম খুব কম দেখা যাচ্ছে, তারপরও আপনার চেষ্টা করবেন যে স্কুল অফ সায়েন্সের মধ্যে বা লাইফ সায়েন্সের মধ্যে আপনাদের পছন্দের প্রোগ্রাম বা পছন্দের কোনো একটা প্রজেক্ট পেয়ে যাইতেও পারেন বলে আমার মনে হয়। ওকে? তো বেনিফিট কি, কি? আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি, প্রোগ্রাম ফি দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে এপ্লাই করতে পারবেন। ইন্টার্নশিপের কোনো খরচ দিতে হবে না। এবং তারা আপনাকে আবাসন সুবিধা দেবে বা অ্যাকোমোডেশন সুবিধা দেবে ফ্রিতে। এটা এখানকার ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে আপনারা থাকতে পারবেন এই ৬ সপ্তাহ। এবং লিভিং অ্যালাউন্স বাবদ আপনার ৬ সপ্তাহে এরা ২৪৭৫ আরএমবি প্রদান করবে, যেটা চাইনিজ কারেন্সি। এটা বাংলা টাকা করলে ৪০,০০০ টাকার মতো আসে আরকি। তো মাত্র ৬ সপ্তাহ যেহেতু আশা করি আপনার আবাসন তারা দিচ্ছে, এই সকল ব্যাপার আপনার খাওয়া এবং যাতায়াত ব্যাপারটা চলে যাবে। তবে এর মধ্যে আপনার হেলথ রিলেটেড কোনো কস্ট তারা দেবে না। ৬ সপ্তাহের মধ্যে আর কি দিবে। তবে একটা কস্ট এখানে আছে, সেটা হচ্ছে খরচটা আপনার বাংলাদেশ থেকে চায়নায় যাওয়া এবং ওখান থেকে আবার বাংলাদেশে আসা যে খরচটা, এটা আপনাকে বহন করতে হবে। এটা মাথায় রাখবেন। তো এইটা বিবেচনা করে অনেকে হয়তো এই প্রোগ্রামটা বা এই ইন্টার্নশিপটাতে এপ্লাই করবেন না। তবে আপনার একটা ভালো এক্সপেরিয়েন্স হবে। একটা অল্প সময়ের মধ্যেই বলতে পারেন যে ১.৫ মাসের মতো একটা সময়। এই সময়টা আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট হবে। অফ কোর্স আপনার একটা প্রজেক্টে কাজ করা আপনার সিভিকে অনেক ভারী করতে পারে। যাই হোক, আমি অত বেশি কথা বলব না। আপনারা এপ্লাই করতে পারেন। আমি রিকমেন্ড করব আরকি। তো এখানে আবেদনের যোগ্যতা কি? নন চাইনিজ সিটিজেন্স মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এপ্লাই করতে হবে যাদের ভ্যালিড পাসপোর্ট রয়েছে। যারা অলরেডি ব্যাচেলর স্টুডেন্ট আছেন, মাস্টার্স স্টুডেন্ট আছেন বা যারা ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, বর্তমানে বেকার আছেন। আচ্ছা, সরি ফর দ্যাট ওয়ার্ড। তো যারা বর্তমানে কোনো রিসার্চের সাথে কাজ করতেছেন বা বর্তমানে সেরকম কিছু করতেছেন, তারাও এখানে এপ্লাই করতে পারবেন। এখানেও আবার আপনার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, এটাও আপনারা একটু পড়ে নেবেন। অ্যান্ড আর কিছু বলা আছে না, আর কিছু বলা নাই। তো ডকুমেন্টস এর মধ্যে বলা আছে পাসপোর্টের প্রয়োজন হবে আপনার। আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে যে আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, এরকম কিছু একটা, বা আপনি পড়াশোনা করতেছেন, এরকম কিছু একটা সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। বিশেষ করে ট্রান্সক্রিপ্টটা। হ্যাঁ, একাডেমিক ট্রান্সক্রিপ্টের কথা বলে আসছি। এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি অবশ্যই প্রয়োজন হবে। IELTS বা TOEFL এখানে এরা গ্রহণ করে। তবে স্কোরটা কত এখানে বলে দেওয়া হয় না। তবে আমার মনে হয় যে 6.5 হইলে তো আপনি ইজিলি এখানে টিকে যেতে পারেন। 6 হইলেও আপনার এখানে টিকার সম্ভাবনা আছে। স্কোর যেটাই হোক, আপনার সার্টিফিকেট থাকলে বা একটা স্কোর থাকলে পরে আপনি এখানে এপ্লাই করে দিবেন। ওকে? যদি আপনার রিসার্চ রিলেটেড কোনো পাবলিশ পেপার থাকে, কোনো কনফারেন্স পেপার থাকে, তাহলে আপনি এখানে এড করতে পারেন। বা আদার্স কোনো একাডেমিক রেকর্ড থাকলে, কোনো অ্যাওয়ার্ড থাকলে সেটাও আপনি এখানে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় রিসার্চ রিলেটেড কোনো কিছু হইলে, রিসার্চ রিলেটেড কোনো একটা অর্জন, কোনো একটা দক্ষতা হইলে এটা আমার মনে হয় যে ভালো হয়, যেহেতু এটা রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রাম। তো অ্যাপ্লিকেশন কেমনে করবেন? অ্যাপ্লিকেশনটা আমি এখানে দেখিয়ে দিতে পারতাম। আমি খুব সরি, খুব দুঃখিত যে এটা আমি লাইভ দেখাতে পাচ্ছি না। আপনাকে একটা লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আপনার যাবতীয় পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশন এবং ডকুমেন্টস গুলো দিলে একদম ইজিলি এপ্লাই হয়ে যাবে। বিভিন্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন এইটার কমপ্লেক্সিটি খুবই কম। আপনি এখানে ইজিলি এপ্লাই করতে পারবেন। এখানে বলা আছে যে
আপনার সুপারভাইজার আপনাকে ইন্টারভিউ নিতে পারে আপনার প্রজেক্ট অনুযায়ী। মানে এখানে বললাম না ৭০টার মতো রিসার্চ প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টে যে সুপারভাইজার থাকে তিনি হয়তো আপনার ইন্টারভিউ নিতেও পারেন বা আপনাকে সরাসরি সিলেক্টও করতে পারে, এরকম কিছু একটা। এক্সপেক্ট রেজাল্ট অ্যারাউন্ড 2 উইকস আফটার দ্য ডেডলাইন। ভ্যারি করতে পারে। যাই হোক ২ সপ্তাহের মধ্যে আশা করি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এটা খুবই পজিটিভ একটা জিনিস। কারণ আপনি এপ্লাই করার খুব দ্রুত সময়ের মধ্যে আপনি রেজাল্টটা হাতে পেয়ে যাবেন। কিছু টিপস দেওয়া আছে। এখানে আপনারা এগুলো ফলো করতে পারেন। মান্থলি এক্সপেন্স সম্পর্কে একটা ধারণা পাবেন এখানে। কেন ওয়েস্টলেক ইউনিভার্সিটি এটা আপনারা গ্রহণ করবেন। কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে। অ্যাপ্লিকেশন ফি নাই, চাইনিজ হাত জানার আপনার প্রয়োজন নাই। এটা ইংলিশে হবে যেহেতু এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করতেছে, তাদেরকে ইনভাইট করতেছে। সেক্ষেত্রে চাইনিজটা এরা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ রাখবে না, এটাই উম বড় ব্যাপার এখানে। ট্রাভেল এক্সপেন্স দেবে না। আপনার হচ্ছে সাপোর্ট আছে অবশ্যই, রিসেন্ট গ্র্যাজুয়েটও এপ্লাই করতে পারবে এই আরকি। তো অ্যাপ্লিকেশন এবং যাবতীয় আরো ইনফরমেশন আপনারা অবশ্যই যে অফিসিয়াল লিঙ্ক ব্যাপারটা আছে এখানে ক্লিক করে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স অনেকদিন পরে মূলত ভিডিও নিয়ে আসা। রমজান মাস গেল, রমজান মাসের জন্য আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। একটু বিজি ছিলাম আরকি, বিশেষ করে আ ইবাদতের জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমরা আরো ভালো কিছু করতে পারি, আপনাদেরকে আরো ভালো সাপোর্ট দিতে পারি। চেষ্টা করতেছি এখন আমরা আরো বেশি প্র্যাকটিক্যাল বা আপনাদের যেটা খুবই কাজে লাগবে সরাসরি সেরকম কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। রিসার্চ এবং IELTS নিয়ে খুব তাড়াতাড়ি আমরা কাজ করব। সবাই আমাদের সাথে থাকবেন এটাই অনুরোধ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।